আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এবং তোমরা এটা 9-10-এ পড়ছো মোটামুটি এবং সবাই জানো যে এটার কিছু ম্যাথমেটিক্যাল টার্ম টাইপ ভিত্তিক সলভ করাবো। দেন হলো কি আমরা আশা করি এগুলোর যত প্রবলেম আছে তোমাদের সেগুলো সলভ হয়ে যাবে। সব যদি আমরা এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে সব আজকের ভিডিওতে ক্যাপচার করতে না পারি তাহলে আমরা 2টা ভিডিও দেবো এটার উপর, ঠিক আছে? তো আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি বলে? সংঘর্ষ বা ঘটনার পূর্বে, সংঘর্ষ বা কি বলতো, সংঘর্ষ বা ঘটনার পূর্বে ভরবেগের সমষ্টি। যতগুলা জিনিসের মধ্যে ঘটনা ঘটবে ভরবেগের সমষ্টি ইকুয়াল টু হলো ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি। একটু দাঁড়াও ভাইয়া, হলো কি শুরুতেই মার্কার হাতে কালি লেগে গেছে অনেক আমার মার্কার থেকে, ঠিক আছে? কীভাবে যেন মার্কার থেকে অনেক কালি বের হয়ে গেছে। দেখো এটা যদি সংঘর্ষ বা ঘটনার পূর্বের ভরবেগের সমষ্টি, সংঘর্ষ বা ঘটনার পরের ভরবেগের সমষ্টি, ঠিক আছে? এই তো এটার মানে কি, তোমরা 9-10-এ পড়েছো যে দুইটা বস্তুর মধ্যে যদি সংঘর্ষ বা ঘটনা ঘটে তাইলে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু কি পড়ছো, m1v1 প্লাস কি m2v2, ঠিক আছে? এটা কিন্তু আমরা সবাই পড়ছি। এবং সকল সংঘর্ষ এবং সকল ঘটনার জন্য ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি খাটে। অনেক ক্ষেত্রে হলো কি গতিশক্তির একটা সংরক্ষণশীলতা নীতি আছে যে স্থিতিস্থাপক হবে কি হবে না, ওইটা আলাদা হিসাব, কিন্তু সকল ঘটনার ক্ষেত্রে এটা খাটবে। তো এটা খাটলে আমরা জানি ওই এটা নর্মাল যে কোনো দুইটা বস্তুর সংঘর্ষের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবো। যদি 3টা বস্তুর ক্ষেত্রে হয় তাহলে m1u1 m2u2 প্লাস m3u3 এভাবে লিখবো। তারপরে m1v1 প্লাস m2v2 প্লাস m3v3 এভাবে করতে পারি আমরা। এরকম যতগুলো বস্তুর মধ্যে সংঘর্ষ বা যতগুলো বস্তুর মধ্যে ঘটনাটা ঘটবে সবগুলো এটা। যেমন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বা ভরবেগের এই নীতিটা কোথায় কোথায় খাটে? ভরবেগের সংঘর্ষ, গুলির বেগ, ওই যে গুলি তুমি রাইফেল থেকে বুলেট ছুটছো, রাইফেলটা একটু পেছন দিকে সরে আসে, এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি আছে। তারপর রকেটের উপরের দিকে যে উঠে, এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আছে। তারপর নৌকা থেকে লাফ দিলে নৌকা যে পিছন দিকে চলে যায়, নৌকার এক পাশ থেকে যদি তুমি লাফ দাও তাহলে নৌকা যে পেছন দিকে চলে যায়, এটাও কিন্তু একটা কি বলতো, এটাও কিন্তু একটা ঘটনা বা এটাও একটা কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতির উদাহরণ। তারপরে তোমার ওই যে গাড়ি একটার সাথে একটা সংঘর্ষ লাগে, এটাও কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এরপর কি ওই যে ক্রিকেট বল ক্যাচ ধরার সময় ক্রিকেটার একটু পিছন দিকে পিছাই যায়, এটাও কি একটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তোমরা কি কথাটা বুঝতে পারছো? তাহলে অনেক ধরনের ভরবেগের সংরক্ষণশীলতা নীতির অনেকগুলার প্রয়োগ আছে। আমরা প্রত্যেকটা প্রয়োগ এবং প্রত্যেকটা টপিক থেকে একটা করে ছোট ছোট ম্যাথ করার চেষ্টা করবো, এটা তো সবার ঠিক আছে। তো আমরা জানি প্রথমেই দেখি ওই যে বন্দুক এবং কি বুলেটের ক্ষেত্রে, বন্দুক এবং কি বুলেটের ক্ষেত্রে। তা আমরা জানি বন্দুকের ভরটাকে, বড় ভরটাকে m ধরা হয়, এটা হচ্ছে বন্দুকের ভর। আমাদের সূত্রটা বন্দুকের ক্ষেত্রে একটা সূত্র আছে না, তোমরা জানো কেমনে আসছে জিনিসটা দেখাই। বন্দুকের ভর হচ্ছে এটা, তারপর হচ্ছে গুলির ভর, গুলির বা বুলেটের ভর, গুলির ভর হচ্ছে ছোট m। তারপর কি বন্দুকের বেগ হচ্ছে v, এবং গুলির বা বুলেটের বেগ হচ্ছে ছোট b, ঠিক আছে? এই তো আমরা জানি এই সূত্রটার মধ্যে চিন্তা করি, যখন বুলেট আমি ছুরি নাই তখন বন্দুকের ভরবেগ, দেখো বন্দুকের বেগ নাই, আবার গুলিরও কোনো বেগ নাই, মানে বুলেটটারও কোনো বেগ নেই। তার মানে সংঘর্ষের আগে পুরোটা হচ্ছে 0। আর সংঘর্ষের পরে বুলেট মানে তুমি ঘটনার পরে আর কি গুলি ছুড়ে দিছো, তাইলে বুলেটটা ধরো, আমি ধরলাম বুলেটটা এই ছোট বুলেট এবং এর ভরবেগ হবে তাহলে mv, কারণ বুলেটটা একটা বেগ নিয়ে চলে গেছে। আর বন্দুকের ভর হচ্ছে বড় m, বেগ হচ্ছে বড় v। এখান থেকে আমরা যদি করি, এটা করি vmv ইকুয়াল টু দেখো -mv,
তাহলে সুতরাং বন্দুকের বেগ v = mv/m। এই যে মাইনাসের অর্থ হলো আমরা গুলির বেগটাকে পজিটিভ ধরলে গুলির বেগটা ধরছি সামনের দিকে গুলি যাচ্ছে, এই বন্দুকের বেগের আগে গুলি, দেখো বন্দুকের বেগের আগে হচ্ছে মাইনাস আসার অর্থ হলো বুলেট যেই দিকে যাবে বন্দুক তার বিপরীত দিকে চলে আসবে। তাহলে আমরা জানি গুলি করলে বুলেট সামনে যায়, বুলেট যদি সামনে যায় বন্দুক পিছন দিকে চলে আসবে, এটাকে বন্দুকের পশ্চাৎ বেগ বলা হয়। তাহলে মাইনাস দ্বারা কি বোঝায়? মাইনাস দ্বারা বোঝায় বন্দুক কত বেগে পেছন দিকে চলে আসবে। এরকম ভাবে কোনো বস্তু, এই সূত্র থেকে যদি কোনো বস্তুর বেগটা যদি কি হয় মাইনাস আসে, বেগ যদি কি আসে মাইনাস নেগেটিভ আসে, তাহলে একটা জিনিস মনে রাখবে, এর মানে হলো তুমি যেই বেগের দিকটার পজিটিভ যেদিকে ধরছো এটার বেগের দিকটা হচ্ছে তার বিপরীতে, মাইনাস আসার অর্থ হলো এটা। এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে। তাহলে এটা হচ্ছে গুলির হিসাব অনুযায়ী, এরপর আরো অনেক হিসাব তো আছে। তো এইবার হচ্ছে কি আমরা একটু দেখি তো এক একটা টাইপ করে করবো। প্রথমে হচ্ছে বন্দুকের টাইপটা করি, আমরা একটা ছোট ছোট টাইপ করার চেষ্টা করবো। একটু সময় যাবে, তোমরা আমাকে একটু কি সময় দিতে হবে। তাইলে হচ্ছে আশা করি হচ্ছে তোমাদেরকে সবগুলো টাইপ আমি দেখাতে পারবো। আমি বইটা নিয়ে নিচ্ছি, বইটা নেওয়ার পর হচ্ছে তোমাদেরকে কি একটা করে টাইপ কি এখান থেকে দেখাবো ইনশাআল্লাহ। উদাহরণে এখান থেকে নিচ্ছি, যেমন ধরো টাইপ 1 মানে বুলেটের ক্ষেত্রে টাইপ 1 ধরো একটা টাইপ, হ্যাঁ এই টাইপ। প্রশ্নটা হলো 10 গ্রাম ভরের একটি বুলেট, 10 গ্রাম ভরের একটি বুলেট, একটি বুলেট এই জায়গায় একটু মনে আলো করতেছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। বুলেট 6 কেজি ভরের বন্দুক থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে 300 মিটার পার সেকেন্ড বেগে এদিকে মনে একটু আলো পড়বে, আবার আমি এই জায়গায় লিখি এত বেগে নিক্ষিপ্ত হলো। তারপর হচ্ছে বন্দুকটির পশ্চাৎ বেগ কত। আচ্ছা, এটা যখন তোমরা করবে সোজা হিসাব, ডিরেক্ট অঙ্ক করতে পারবে। এটার ক্ষেত্রে কি কোনো তার বাহানা করার কিছু আছে? বন্দুকের পশ্চাৎ বেগ v হচ্ছিল মাইনাস ছোট mv বাই হচ্ছিল কি বড় হাতের m। এখানে আমরা জানি ছোট ভিটা, এই ছোট mটা হচ্ছে বুলেটের বেগ। এই যে বুলেট হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম মানে কি, 10 গ্রাম মানে কত, 10 ডিভাইড বাই হচ্ছিল 1000, কেজিতে নিয়ে যেতে হবে 0.01 কেজি। তাহলে এটা হচ্ছিল কি মাইনাস 0.01 কেজি। বেগ হচ্ছিল কত, 300, কত বলো তো 300। আর বড় এম কত, বড় এম হচ্ছিল 6 কেজি। তাহলে 6 হচ্ছে এটা 5 50 01 মানে হচ্ছে সামথিং হচ্ছিল, বেগ হচ্ছিল 0.05 বা এই টাইপের কিছু একটা আসতেছে, বা 0.5। আমি ক্যালকুলেটরটা নিয়ে নেই, তোমরা হচ্ছিল কি একই সময় ক্যালকুলেটরটা নিয়ে ফেলো, তাহলে হচ্ছিল কি হয়ে যাবে। আমার ধারণা 0.5 আসবে, ঠিক আছে। 0.01 ইন্টু হচ্ছে কত 300 ভাগ হচ্ছিল 6, তাহলে হচ্ছিল কি 0.5। ইয়েস, এটা কত আসছে বলো তো 0.5, 0.5 একক কি হবে বলো তো মিটার পার সেকেন্ড। অবশ্যই মাইনাস আছে, এই মাইনাস দ্বারা কি বুঝায়, বন্দুকের পশ্চাৎ, মাইনাস দ্বারা কি বুঝায়, মাইনাস দ্বারা বন্দুকের পশ্চাৎ বেগ বুঝায়, ঠিক আছে। অর্থাৎ বন্দুকটি পেছন দিকে এত বেগে, কত বেগে 0.5 মিটার পার সেকেন্ড বেগে চলে আসবে, বন্দুকটি পেছন দিকে এত বেগে অগ্রসর হবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো এটা গেল হচ্ছে টাইপ 1, এটা কত টাইপ 1। এছাড়া হচ্ছে কি এবার অন্য দিকে যাই, টাইপ 2 এর দিকে যাই। বন্দুকের এটা সবাই পারি, হ্যাঁ আমরা এটা সবাই জানি কিন্তু। তাহলে এরপরে একটা টাইপ হচ্ছে হলো, তো আমি যেটা সবসময় দেখো 12 কেজি এবং 15 কেজি ভরের দুটি পরস্পর বিপরীত দিক থেকে 5 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড বেগে একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তু দুটি একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে। 12, দেখো এটা টাইপ 2, কত টাইপ 2, 12 কেজি ও 15 কেজি ভরের দুটি বস্তু, 12 কেজি এবং 15 কেজি ভরের দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে চলছে, ওকে, বিপরীত দিকে চলছে। তো বিপরীত দিকে চলছে কিভাবে বলো তো, চলছে 5 মিটার পার সেকেন্ড ও 3 মিটার পার সেকেন্ড বেগে।
3 মিটার পার সেকেন্ড বেগে। দেখি আচ্ছা এই জায়গায় লাইটের কারণে লেখাটা কি বোঝা যায় কিনা একটু আমি দেখে নিই তো। হ্যাঁ দেখা যাচ্ছে, যাক এত বেগে, ঠিক আছে। তাহলে এত বেগে চলছে, হ্যাঁ। আর এরপর কিছুক্ষণ পর বস্তু দুটি কি বলতো, বস্তু দুটি পরস্পর ধাক্কা খেয়ে একত্রে চলছে। তাহলে বস্তুগুলোর মিলিত বেগ কত, কোন দিকে চলবে এই অঙ্কটা করার জন্য তোমাকে উদ্দীপকটা বা কনসেপ্টটা বুঝতে হবে। প্রশ্নটা পড়ে ফেলো তোমরা, এগুলো 9 করছো কিন্তু। তো আমি তারপরে একটু মনে করে দিচ্ছি আর কি। দেখো একটা গাড়ি যদি হচ্ছিল কি, এই গাড়িটা হচ্ছিল কি, এই হচ্ছিল কি সামনের দিকে এটা গাড়িটা যাচ্ছে, এটা একটু মনে একটু ইয়ে হয়ে গেছে, পিছনটা হচ্ছে বড় হবে গাড়ি। আমার গাড়ি তো সুন্দর না, তোমাদের গাড়ি কি সুন্দর করে আঁকবা তোমরা। এই তাহলে এই গাড়িটা সামনের দিকে যাচ্ছে এদিকে, আর অপর একটা গাড়ি এইদিকে আসতেছে, ঠিক আছে। অপর একটা গাড়ি কোথায় আসতেছে বলো তো, এইদিকে আসতেছে, চ্যাপ্টা গাড়ি বেরোচ্ছে, ঠিক আছে। এই গাড়ি এদিকে আসতেছে। তো এদিকে আসার পর এখন দেখো এটা হচ্ছিল কি বলতো, এটা হচ্ছে ধরা যায় হচ্ছে এই যে 12 কেজি। তাহলে M1 এটাকে ধরলাম 12 কেজি, এবং এটা আসতেছে কত বেগে 5। তাহলে U1 ধরলাম হচ্ছিল কি 5 মিটার পার সেকেন্ড এইদিকে। আর এটা আসতেছে এই যে এটার ভর হচ্ছিল কত 15 কেজি, কত 15 কেজি। তাহলে M2 15 কেজি, কত বেগে আসছে 3। U2 হচ্ছে হলো কত 3 মিটার পার সেকেন্ড। এই জায়গাটাতে একটা গ্যাঞ্জাম আছে। এরপর যেহেতু সংঘর্ষের পরে এরা মিলিত হয়ে গেছে, তাইলে এদের বেগ কি হয়ে যাবে, একটা হবে না, মিলিত বেগ। তাইলে আমরা জানি M1 U1 প্লাস M2 U2, যেহেতু দুইটা গাড়ি মাত্র, তাইলে M1 V1 প্লাস M2 V2, যেহেতু দুইজন মিলিত হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, তাইলে লাস্ট বেগ দুজনের একই হবে, একত্রে চলতেছে। তাইলে দুজনের বেগকে V ধরছি আমরা। এবং আরেকটা কাহিনী আছে, আমাদের এই বিটাই বের করতে হবে, মিলিত বেগটা বের করতে হবে। কারণ সংঘর্ষে আগে ভরবেগের সমষ্টি, প্রথম বস্তুটার ভরবেগ যোগ দ্বিতীয় বস্তুটার ভরবেগ ইকুয়াল টু হবে প্রথম বস্তুর শেষ ভরবেগ দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তো ভর তো আলাদা আলাদা বসাইছে, কিন্তু বেগ কি বলতো, বেগ হচ্ছে হলো কি দুজনে একত্রে মিলিত হয়েছে, তাহলে একটা হবে। এখানে এই বড় গ্যাঞ্জামটা আছে, খেয়াল করো। দুইটা গাড়ি যখন বিপরীত দিক থেকে আসবে, এদিকে যাচ্ছে, এটা এদিকে আসতেছে, অথবা একজন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, আরেকজন দক্ষিণ থেকে উত্তরে আসতেছে, অথবা একজন পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, আরেকজন পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে। এর মানে কি একজন উল্টা না? এইটার কারণে বেগ একটা ভেক্টর রাশি। তাহলে বেগের এইটাকে যেহেতু প্রথমটার বেগকে তোমরা সবসময় পজিটিভ ধরবা, কারণ প্রথমটা পজিটিভ, পরেরটা আমরা নেগেটিভ ধরি। তাই এটার সাপেক্ষে এই বেগটা নেগেটিভ। এই বেগটা কি বলতো, নেগেটিভ। কথা বলছো তোমরা? এটা নেগেটিভ হলে এই মাইনাসটা দিয়ে দিতে হবে। বারবার বলছে উত্তর থেকে দক্ষিণ, আর একটা দক্ষিণ থেকে উত্তর আসছে। একই দিকে যদি দুটোটা যাইতো তাহলে দুটোটা পজিটিভ ধরতাম, কারণ দুটোটার দিক একই। কিন্তু এখন এটা যাচ্ছে এদিকে, এটা তার বিপরীতে আসতেছে, তাহলে এটার বেগটা পজিটিভ হলে দ্বিতীয়টার বেগটাকে নেগেটিভ। তুমি বলো ভাই এটাকে আমি নেগেটিভ পজিটিভ ধরে এটাকে নেগেটিভ ধরতে পারবো না, পারবো, কিন্তু সাধারণত আমরা প্রথমটা পজিটিভ ধরি, দ্বিতীয়টা কি ধরি, নেগেটিভ ধরি। তাইলে এখানে এবার মান বসাবো, আমাদের মান বাইর করতে হবে। দেখো তো M1 U1, এখানে মান না বসে আগে M2 U2 এটা রেখে, এই যে দেখো তো V কমন নিলে কি আসবে, দেখো তো M1 প্লাস M2 V না, কমন নিলাম। আমাদের বাইর করা দরকার V বের করা মানে কি M1 U1 প্লাস কি বলতো M2 U2, M1 প্লাস M2, ঠিক আছে না? এবার মানটা এখানে বসাই দিতে পারবো কিনা বলো। 12কে এই যে 12 ইন্টু হচ্ছে হলো 5 যোগ হচ্ছে হলো কত 15 ইন্টু হচ্ছে -3, ওই যে মাইনাস সহ বসাইতে হবে। নিচে হচ্ছে হলো কি 12 প্লাস 15, তাহলে এটা দেখো তো 5 12 60, 3 15 কত 45, দেখো তো ডিভাইড বাই 27, তোরা সবাই খাটাস। দেখো এটা হচ্ছিল 15 ডিভাইড বাই হচ্ছিল কত 27, তাহলে এটা কত আসে দেখি 15 ডিভাইডেড বাই 27 0.556 0.556 এত এমএস ইনভার্স, কোনো মাইনাস আসে নাই, সামনে প্লাস আসছে। তাইলে হচ্ছিল গাড়ি দুটা মিলিত হয়ে সংঘর্ষের পর এত বেগে যাবে। এবার আসো প্রশ্নে বলছে কত বেগ, কত মিলিত বেগ, তাহলে মিলিত বেগ উত্তর শেষ। কোন দিকে চলবে? দেখো বেগটা পজিটিভ আসছে, আমরা এই দুইটা গাড়ির মধ্যে কোনটার বেগকে পজিটিভ ধরছি,
ইতার বেগরে পজিটিভ ধরছি, এটাকে নেগেটিভ ধরছি। তাহলে প্রথম গাড়ির বেগ যে এদিকে যাচ্ছে, তার মানে প্রথম গাড়ি এদিকে যাচ্ছে, এই বেগটা পজিটিভ, এটাও পজিটিভ আসছে। এর মানে হলো গাড়িদ্বয় মিলিত হয়ে সংঘর্ষের পর দুজন মিলিত হয়ে ওই দিকেই যাবে, কারণ পজিটিভ আসছে। যদি নেগেটিভ আসতো, এটা নেগেটিভ আসতো, তাহলে বুঝতাম এর সাথে বাড়ি খাওয়ার পরে দুইটা মিলিত হয়ে এদিকে যাবে, ঠিক আছে। তার মানে এটা যদি পজিটিভ আসে, তাহলে আগে যেটাকে আমি পজিটিভ ধরছি ওইটা যেদিকে যাচ্ছে এই মিলিত গাড়িগুলো ওই দিকেই যাবে। কথা বুঝছো কিনা তোমরা? সহজ না? ঠিক সেম কনসেপ্ট এখানে আমরা বলছি হচ্ছিল বিপরীত দিকে। বস্তুটি কি যে কই পরস্পর বিপরীত দিকে চলছে। এখন যদি বলে একটা গাড়ি উত্তর দিক থেকে যাচ্ছে দক্ষিণ দিকে, আর একটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে, অথবা একটা গাড়ি উত্তর দিক থেকে আসতেছে আর একটা গাড়ি দক্ষিণ দিক থেকে আসতেছে, এরকম বললে, অথবা একটা গাড়ি পূর্ব দিক থেকে আসতেছে আর একটা হচ্ছে পশ্চিম দিক থেকে আসতেছে, এরকম কথা বললে হচ্ছিল কি তখন এই বিপরীতের প্রথমটাকে পজিটিভ ধরবা দিবে, দ্বিতীয়টাকে কি ধরবা? নেগেটিভ ধরবা। কথা কি বুঝতে পেরেছো তোমরা নাকি বুঝতে পারোনি বলো তো? এই সহজ জিনিসটা সবাই তুলে ফেলছো, নোট করে ফেলো ঝটপট। এটা হচ্ছে 2 নম্বর টাইপ ছিল। তো আমাদের এগুলো সহজ সহজ অঙ্ক, তোমরা এগুলো কি ভয় পাওয়া যাবে না এবং কঠিন করে ফেলা যাবে না। কঠিন করে ফেললেই অঙ্ক কঠিন হয়ে যায়, তাই না? তো সহজ সহজ করে চিন্তা করবা, সহজ সহজ করে অঙ্কগুলো করবা। তাইলে এরপরে হলো বলছে বস্তু দুটির মধ্যে এর প্রথম বস্তুটির বেগ কত? বলছে 6 কেজি ভরের একটি বস্তু, কথা খেয়াল করো, 6 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে। এই যে ঠিক একই অঙ্ক টাইপের, উত্তর থেকে দক্ষিণ এই অঙ্কই, যাই হোক। তাহলে এটা আর হচ্ছে কি আমাকে করানোর দরকার, আমি খুব একটা প্রয়োজন বোধ করছি না, নাকি করাবো দেখি। আচ্ছা এটা করাই একটু, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, টাইপ 3। এখানে হচ্ছে একটু পিছিয়ে গেছে আর এগিয়ে গেছে, এটা একটু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। কেমন দেখি, যে 6 কেজি ভরের একটি বস্তু, 6 কেজি ভরের একটি বস্তু, 6 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে, বেগে উত্তর দিকে চলছে, উত্তর দিকে চলছে, দাঁড়িয়ে দাও। তারপর হচ্ছে বলছে 4 কেজি ভরের একটি বস্তু, 4 কেজি ভরের অপর একটি বস্তু, অপর একটি বস্তু কত 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 2 মিটার পার সেকেন্ড বেগে, কত বলো তো? 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে চলছে। কোন দিকে বলো তো? দক্ষিণ দিকে চলছে। তারপর বললো কি জানো, এক সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি 2 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল প্রথম বস্তুটির বেগে। সংঘর্ষের পর, সংঘর্ষ হয়েছে এক সময় গিয়ে, হ্যাঁ, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি বা দ্বিতীয় বস্তু বলছে, দ্বিতীয় বস্তুটি 2.5 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে গেল, বেগে পিছিয়ে গেল, পিছিয়ে গেল মানে যে দিক থেকে আসছে তার বিপরীতে চলে গেছে, পিছিয়ে গেল দ্বিতীয় বস্তুটি। তাইলে প্রথম বস্তুটির বেগ কত? প্রথম বস্তুটির শেষ বেগ কত? প্রথম বস্তুটির শেষ বেগ কত? মানে সংঘর্ষের পর প্রথম বস্তুটির শেষ বেগ কত? কত? এই অঙ্কটা কি পারা যাবে না? কিভাবে করবো বলো তো আমরা? দেখো, একটা বস্তু এদিকে যাচ্ছে আর একটা বস্তু এদিকে আসছে। দেখো, একটা উত্তরে যাচ্ছে, একটা দক্ষিণ, অপর একটা বস্তু এত বেগে দক্ষিণ দিকে চলছে। তাহলে এটা যদি এটা উত্তর দিকে চলতেছে, তার মানে এটা দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা কি দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, আর এটা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। আমার এটাই বলছি, কিন্তু দেখো এই যে একটি বস্তু এত বেগে, তাহলে প্রথম বস্তু হচ্ছে এটা, তাহলে এটাকে M1 ধরতে পারি, যেটা উত্তর দিকে যাইতেছে, উত্তর দিকে যাইতেছে। M1 হচ্ছিল কত? M1 হচ্ছিল কত? 6 কেজি। তারপর ওর বেগ কত বলো তো? ওর বেগটা আমরা জানি না, ওর বেগ কি আমরা জানি? ওর জানি এত বেগ, এই যে এত বেগ উত্তর দিকেই চলছে, তাহলে ওরটাকে আমরা U1 ধরে এটাকে পজিটিভ ধরতেছি। এবার অপরটা দেখো, এটা M2 কত বলো তো? 4 কেজি। ও কোন দিকে যাইতেছে? দক্ষিণ দিকে। তাইলে U2, যেহেতু উত্তর আর দক্ষিণ পরস্পর বিপরীত দিকে একটা, তাহলে এটা -2 মিটার পার সেকেন্ড। এবং দ্বিতীয় বস্তুটা বলছে হলো কি পিছাই গেছে, এত বেগে পিছিয়ে গেছে, মানে সংঘর্ষ খাওয়ার পর এ আবার এর যে দিক থেকে আসছে ওই দিকে আবার চলে গেছে, তাহলে এটা V2। তো V2 হলো আমরা সাধারণত দেখো এই দিকের বেগটাকে ধরছি পজিটিভ, দেখো উত্তর দিকে, তো ইতে যখন ধাক্কা খেয়ে আবার পিছিয়ে যাচ্ছে, তাইলে ইতে পিছিয়ে যাচ্ছে মানে ওই দিকে যাচ্ছে, তার মানে V2 যেটা আছে, এই যে V2 পিছিয়ে গেল, এই V2টা কত হবে বলো তো? 2.5 পজিটিভই হবে। কেন পজিটিভ হবে বলো তো? তুমি বলছো না এটা একটা পজিটিভ বলে এটা নেগেটিভ, সবসময় তো না। দেখো না, এইটার বেগটা এদিকে ছিল পজিটিভ, এটার বেগটা এদিকে ছিল শুরুতে নেগেটিভ ধরছি,
কিন্তু সংঘর্ষের পর ইথেরটা তো পিছাই গেছে, তো আমরা বেগ এই দিকের বেগগুলাকে সবগুলাকে পজিটিভ ধরবো, এগুলোর সবগুলা বেগকে নেগেটিভ ধরবো, তাহলে ইতে সংঘর্ষের পর উল্টাই গেছে এতে। তো বলে ইতে বলতেছেন কেন, এমনিতে মজা করে বলতেছে। দেখো এই বস্তুটা যদি হচ্ছিল কি এইদিকে চলে যাচ্ছে, তো এই বস্তুটা যদি কি এদিকে চলে যায় তাহলে কি হবে বলতো, এটা পজিটিভ হবে, কারণ এই দিকের বেগটাকে আমরা পজিটিভ ধরছি অলরেডি, ঠিক আছে। তাই ইতে এই যে এটা যদি হচ্ছিল কি এদিক থেকে উল্টা দিকে চলে যায়, কোন দিকে চলে যায়, উল্টা দিকে চলে যায়, তার মানে এটা পজিটিভ ধরতে হবে। তাহলে আমাদেরকে বাইর করতে হবে এটা কত, এবং এটা হচ্ছিল আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি m1 u1 প্লাস কি m2 u2 এবং কি m1 v1 প্লাস কি m2 v2 থেকে বের করে ফেলতে পারবো। আমাদের বাইর করা দরকার v1, তাহলে v1 ইকুয়াল টু কি দেখো তো, যে m1 u1 প্লাস হচ্ছে m2 u2, এটা এই পাশে আসে মাইনাস হয়ে গেল m2 v2, দেন হচ্ছে ডিভাইড বাই m1। তাহলে হচ্ছিল কি এখান থেকে আমি যদি বাইর করি, আমাদের তোমার মান বসাও, m1 u1 কত বলো তো 6 × 5 প্লাস হচ্ছে m2 কত 4 × -2 মাইনাস হচ্ছে m2 v2, তাহলে m হচ্ছিল কত, এটা হচ্ছে 4 × হচ্ছে 2.5 ডিরেক্ট, আর m1 কত জন্য, m1 হচ্ছিল 6 কেজি। তাহলে আমি দেখি তো এটা কত আসে, 5 6 30, 30 - 8 মাইনাস হচ্ছে কত 2.5 5 10, এটা 10 বাই 6, তাহলে এটা হচ্ছে 18 চলে গেছে, 18 চলে যাওয়া মানে হচ্ছিল 12 বাই 6, তাহলে 2 আমি দেখতে পাচ্ছি এটা +2 মিটার/সেকেন্ড। এর মানে কি, এর মানে হলো এই গাড়িটা সংঘর্ষের পরে প্লাস আসছে, এত বেগে চলবে, শেষ বেগ এটা, কিন্তু কোন দিকে চলবে, যেহেতু এটার আদি বেগটা পজিটিভ, এই দিকের বেগটা পজিটিভ ধরছি, ইটারটাও পজিটিভ আসছে, তাইলে এই গাড়িটা কোন দিকে যাবে বলো তো, এই দিকে যাবে, কারণ এটার এই দিকের বেগকে আমরা পজিটিভ ধরছি, পজিটিভ আসার অর্থ হলো গাড়ি দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে, কারণ আমরা এটাকে উত্তর ধরছি আর এটাকে দক্ষিণ ধরছি, তাহলে গাড়ি দক্ষিণ থেকে উত্তর দিকে যাবে। সহজ হিসাব, দেখো 2 আসছে কিনা, সবার এটা 2 আসছে কিনা, আমার এটা 2 আসছে, ঠিক আছে। প্রথম বস্তুটি উত্তর দিকে 2 মিটার/সেকেন্ড বেগে চলবে, কত সহজ জিনিস। এই হচ্ছে হলো নর্মাল একদম কনসেপ্ট, হ্যাঁ, এই কনসেপ্টটা খুব সোজা। তো তোমাদের এই টাইপের জিনিসগুলো পারতে হবে, এগুলো না পারলে তো হচ্ছে হবে না, ঠিক আছে। এগুলো একদম সহজ জিনিস। তো তারপর হচ্ছে হলো আমি আরেকটা অঙ্ক নেই, ঠিক আছে। সেখান থেকে হচ্ছে হলো যেই গরম তার উপর ফ্যান বন্ধ করে রাখছি, বুঝছো কেন ফ্যান বন্ধ করে রাখছি, নাইলে হচ্ছে ওই সাউন্ড আসে, তো তোমাদের জন্য হচ্ছে কি সাউন্ড বন্ধ করে রাখতে হচ্ছে। দেখো এই অঙ্কটা হচ্ছিল গত বছর চুয়েট কুয়েট হ্যাঁ গুচ্ছ ভর্তি পরীক্ষা আসছে। সেটা হচ্ছিল 4 কেজি ভরের একটি হাঁস পাখি, এই যে টাইপ ধরো টাইপ এটা 3 বা 4 বলো, আমি প্রত্যেকটাকে একদম নিশ্চিতভাবে কোনো না কোনো আছে। 4 কেজি ভরের একটু ব্যতিক্রম থাকে সাধারণত, 4 কেজি ভরের একটি হাঁস পাখি, হাঁস তো হাঁস পাখি কোথায় বলো তো, হাঁস পাখি গাছের ডালে বসে আছে, তার মানে তার আদিবেগ গাছের ডালে বসে আছে, তার মানে এর আদিবেগ কি 0, এটা একটু বুঝে ফেলতে হবে। তারপর বলছে পাখিটি 20 গ্রাম ভরের বুলেট এত বেগে অনুভূমি আঘাত করলো। পাখিটিকে 20 গ্রাম ভরের একটি বুলেট, 20 গ্রাম ভরের একটি কি বলতো বুলেট, 20 গ্রাম ভরের একটি বুলেট কি করলো বলতো, 20 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার/সেকেন্ড বেগে কি করলো, 200 মিটার/সেকেন্ড বেগে আঘাত করলো। অনুভূমিকভাবে একটা কথা আছে এখানে, অনুভূমিক মানে ভূমির সমান্তরালে আর কি, অনুভূমিকভাবে আঘাত করলো, হ্যাঁ আঘাত করলো। বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, বুলেটটি পাখির মধ্যে রয়ে গেল, হ্যাঁ রয়ে গেল দাঁড়িয়ে। তারপর বলছে পাখিটির অনুভূমিক বেগ কত হবে, পাখিটির অনুভূমিক বেগ কত, দেখো পাখির আমরা এখানে আছে বুলেট আর পাখি, দুইটা জিনিস আছে এখানে, কি আছে বুলেট আর পাখি। দেখো যদি আমরা পাখিটার সবকিছু m1 ধরি, তাহলে m1 হচ্ছে হলো কি 4 কেজি, ওর আদি বেগ কত u1, ও বসেছিল, শেষ বেগ 0। পাখিটিকে এত গ্রাম ভরের বুলেট গুলি করছে, 20 ডিভাইড বাই 1000, এত কেজি, 0.02 কেজি। দেখো তো এরপর যদি তোমাকে বলে বুলেটটার বেগ কত ছিল, এত বেগে গিয়ে আঘাত করছে,
তাইলে বুলেটের যে বেগ ছিল u2, বুলেটের বেগ 200 মিটার পার সেকেন্ড। যখন পাখিটাকে আঘাত করছে, দেখো অনুভূমিভাবে আঘাত করলো, এরপর বুলেটটা পাখির মধ্যে থেকে গেছে, তার মানে মিলিত হয়ে গেছে। এরা কেমন হয়ে গেছে? মিলিত হয়ে গেছে। এবার বুলেটের সাথে কি, বুলেটটা ওই পাখিটাকে আঘাত করার কারণে পাখিটা একটা দূরে গিয়ে এক জায়গায় পড়বে, কারণ হচ্ছে অনেক ভরবেগ নিয়ে এসে বুলেট আঘাত করছে, তাহলে পাখিটা কোথাও যাই পড়বে। এখন যেহেতু দেখো বুলেটটি পাখির মধ্যে রয়ে গেছে, তাহলে বুলেটের বেগ যা, বুলেট আর পাখি মিলিত হয়ে গেছে, বুলেট কিন্তু পাখির ভিতরে ঢুকে গেছে। এখন পাখিটা চলে যাওয়া মানে কি, বুলেটটাও যাওয়া না, এর মানে হলো দুইটার বেগই কি সেম। তার মানে বুলেটের বেগ আর পাখির বেগ যেহেতু মিলিতভাবে যাচ্ছে, কারণ বুলেট কোথায় রয়ে গেছে? পাখির ভিতরে রয়ে গেছে। তাইলে আমরা এখান থেকে কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? m1u1 m2u2 এবং m1v1 আমরা জানি এবং m2v2। এটা থেকে আমরা জানি যেহেতু বুলেট পাখির মধ্যে রয়ে গেছে, তাহলে দুজনের শেষ বেগ একই, মিলিত হয়ে গেছে। তাইলে বা দিয়ে আমরা এটাকে v কমন নিতে পারি। তাহলে v কমন নিয়ে আলটিমেটলি হচ্ছিল কি, আমাদের v আসবে কেমন বলতো? m1u1 প্লাস m2v2 ডিভাইড বাই হচ্ছে m2u2 ডিভাইড বাই হচ্ছিল কি m1 প্লাস কি m2। এবং এখান থেকে আমরা যদি করি m1u1, দেখো তো m1u1 0, m1 কত 4, এটা হচ্ছে 0, প্লাস m2 কত, m2 হচ্ছে 0.02 কেজি, বেগ কত 200, ডিভাইড বাই কত বলো তো, দুইটার ভর হচ্ছে হলো আমাদের, একটা হচ্ছে 20 গ্রাম আর একটা হচ্ছে কত 4 কেজি, তাহলে 4.02 কেজি, দুইটা যোগফল। এই যে এটা এবং এই যে m1 এবং m2 ভর যোগফল হচ্ছে যে এটা, নিচে এটা বসালাম। তাহলে এখানে এটা আমরা পাচ্ছি কত, দেখি তো আমরা একটু, 0.02 ইন্টু হচ্ছিল 200 ভাগ হচ্ছে হলো কত জানো, 4.02। আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 995, উত্তর কত একবার দেখিনি, উত্তর 0.995, আমাদের আসছে উত্তর 0.9, ঠিক আছে, একদম কাপের কাপ মঞ্চুর ভাগ 0.995 মিটার পার সেকেন্ড। আর এটা পজিটিভ আসছে, এর মানে হচ্ছে বুলেট যেদিকে যাচ্ছিল, বুলেট এদিক থেকে এসে আঘাত করছে, তাইলে পাখিটা আরো পিছনে গিয়ে পড়বে। বুলেট এভাবে গিয়ে আঘাত করছে, বুলেটের বেগটা ছিল এইদিকে, পাখিটা পিছিয়ে গিয়ে পড়বে, কারণ বুলেটের বেগটাকে আমরা কি ধরছি, পজিটিভ ধরছি, এটাও পজিটিভ আসছে। তার মানে বুলেটটা যেদিকে যাচ্ছিল, পাখিটাও কি ওই দিকে গিয়ে পড়বে। বুলেট যেদিক থেকে আসছে ওই দিকে আসবে না পাখি, বুলেট খেয়ে বুলেটের আঘাত পেয়ে পাখি পিছনের দিকে গিয়ে পড়বে। বুলেট ওই দিকে যাচ্ছিল, তাহলে পাখি ওই দিকে গিয়ে পড়বে, কারণ বুলেটেরটাকে পজিটিভ ধরছে, এটাও পজিটিভ আসছে, কথা ঠিক। তাহলে এখানে যদি তোমার পাখিটির অনুভূমিক বেগ কত এটা না বলে বলতো বুলেটের বেগ কত, তাও তো সেম, বুলেট কার পাখি মিলিত হয়ে গেছে না, তাহলে দুজনের বেগই এটা, তাহলে বুলেটের বেগও এটা, পাখির বেগও কি এটা। এটা আসলে এবার সবাই পেয়ে গেছে, এটা খুবই সোজা, তাই না? এটা কিন্তু অনেকেই এই অঙ্কটা নিয়ে অনেক দ্বিধায় থাকো, তো এটা এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছিল রুমার একটা অঙ্ক ছিল, রুমার। আচ্ছা রুমারটা পরে, আচ্ছা একটু 30 কেজি ভরের একটা শেল 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে, এটা টাইপ 5 ধরো, মানে 5টা অঙ্ক। এই যে 30 কেজি ভরের একটি শেল, 30 কেজি ভরের একটি বোমা, একটি শেল বা বোমা হচ্ছিল কি, বোমা বা শেল দেওয়া থাকে অনেক সময় প্রশ্নে, শেল বা হচ্ছিল যে কোনো একটা গ্রহের অংশ বা হচ্ছে যে কোনো ব্ল্যাক পার্টিকেল, আর যেটা মহাকাশে ধরো উঠছে, ঠিক আছে, কত মিটার পার সেকেন্ড বলো তো, 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। দেখো তো এখানে আমরা বললো শেলটি বিস্ফোরিত হয়ে দু টুকরো হলে, শেলটি বিস্ফোরিত হয়ে দুই টুকরা হলে ঠিক আছে, হলে 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায়। টুকরা হলো, ধরো হলো 18 কেজি ভরের 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে গেল, টুকরাটি স্থির হয়ে গেল, ঠিক আছে, গেল। অন্য টুকরাটির বেগ কত, অন্য টুকরাটির বেগ কত, এই অঙ্কটা করতে হবে, খুব সোজা জিনিস। একটা শেল, এই দেখো বড় একটা টুকরা ছিল, এটা ভর ধরে নিলাম আমরা, সাপোজ হচ্ছিল m1 বা হচ্ছিল বড় হাতের m ধরতে পারি, যেহেতু একটা টুকরা, এটা পরবর্তীতে ভেঙে দুইটা ছোট টুকরায় ভাগ হয়ে গেছে, ঠিক আছে, ধরো ভাগ হয়ে একই দিকে যাচ্ছে। বড় টুকরাটা শুরুতে এত বেগে উঠতেছিল, তাহলে ওর বেগটা হচ্ছিল কত, 48 মিটার পার সেকেন্ড, আর ওর ভরটা কত, 30 কেজি। এটা তোমরা সবাই এগ্রি করো কিনা আমার সাথে বলো তো। এবং
এটা দুই টুকরায় ভাগ হয়েছে, কয় টুকরায়? দুই টুকরা। যে তিন টুকরা ভাগ হতো আমরা তিনটা লিখতাম এখানে, যদি চার টুকরা ভাগ হতো চারটা লিখতাম। তো একটা টুকরার কথা ওরা বলছে হচ্ছে 18 কেজি, এটা কি 18 কেজি, তাহলে এটাকে আমরা M1 ধরি। আর একটা টুকরা ওইটা কি হবে বলো তো? দুইটা দেখো, একটা বড়টা 30 কেজি ছিল, দুই ভাগে ভাগ হয়েছে, বলছে দুই টুকরায় ভাগ হয়েছে, দুই টুকরো হয়েছে, একটা 18 হইলে অপরটা 12 কেজি, এটা কি আমার বলে দিতে হবে? বুঝে গেছো না তোমরা? তাহলে এটা 12 কেজি, এটা স্থির হয়ে গেছে, তার মানে এটা শেষ বেগটা 0, এটাকে আমরা বড় হাতের ভি ধরি, আর এটা V1 ধরতেছি। তুমি যেমন ইচ্ছা ধরতে পারো, এটাকে চাইলে V1, এটা V2, V3 এভাবে ধরতে পারো। এই V2টা আমার কত বাইর করতে বলছে? দেখো, বিস্ফোরণ ঘটার আগে বা ঘটনা ঘটার আগে শুধুমাত্র বড় একটা ছিল, এটার আদি বেগ ছিল হচ্ছে আদি ভরবেগ এইটা। যখন দুই ভাগ হয়ে গেছে তখন কয় ভাগে হয়ে গেছে? দুইটা। একটা হচ্ছে M1 V1 প্লাস M2 V2 সংরক্ষণশীলতা, এটাই তো বলে, তাই না? তাইলে এটা যদি বলি আমরা, এটা হচ্ছে কত ছিল? 30 কেজি ইন্টু হচ্ছে 48 ছিল। আর M1 কত স্থির হয়ে গেছে যেটা, সেটা হচ্ছে 18 কেজি, 0 স্থির হয়ে গেছে। M2 কত? 12 কেজি, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো, সুতরাং এটা তো পুরোটা জিরো, তাহলে এটা হচ্ছে V2 ইকুয়াল টু আসতেছে আমাদের 30 ইন্টু 48 ডিভাইড বাই কত? 12, 4, 120 কেজি, কত? সরি 120 মিটার পার সেকেন্ড। দেখো তো, তার মানে এটা বড়টা যেদিকে উঠতেছিল, এখন ছোটটা বিস্ফোরিত হয়ে ওই দিকেই যাবে, কারণ এটাকে পজিটিভ দিচ্ছে, উত্তরও পজিটিভ আসছে। তাহলে তোমার এটা কি হয়ে যাবে? এটা যেদিকে উঠতেছিল ওই 12 কেজিটা, ওইটা অন্যদিকে, ওই দিকেই যাবে 120 মিটার পার সেকেন্ড বেগে। দেখো তো, বুঝো কিনা তোমরা? মজার অঙ্ক না? দেখি ভাই উত্তরটা মিলে গেলে 120 ঠিক আছে কিনা? ইয়েস, খাপের খাপ মঞ্জুর বা, উত্তর মিলে গেছে। দেখছো তোমরা? এটা কিন্তু খুব সোজা। তারপর হচ্ছে হলো কি, আরেকটা টাইপ করা, এবার তুলে ফেলো, সব নোট করে ফেলতে হবে। অনেকগুলো অঙ্ক একই রকম অঙ্কগুলো করাচ্ছি, তোমরা আশা করি এগুলো বুঝে যাই পারবা। এবার দেখি হচ্ছে হলো স্কেটিং। দেখো এখানে একটা প্রশ্ন আছে, টাইপ 6 বলা যেতে পারে এটাকে। আমরা তো 5টা অঙ্ক করছি মনে হয় টাইপ, এবার হচ্ছে ধরো টাইপ 6 বা ম্যাথ নাম্বার 6 আর কি। স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো। স্কেটিং, তোমরা হচ্ছে কি ব্যস্ত সড়কে অনেকে স্কেটিং করো, ঠিক আছে? তোমরা হচ্ছে কি ওই মহাসড়কে বা হচ্ছে কি গাড়ি যেখানে বেশি স্পিডে চলো ওইসব রাস্তায় স্কেটিং করবে না। স্কেটিং জুতা পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সাবধানে থাকা ভালো। এত সাহস ভালো না বা এত মানে কি আমাদের দেশের রাস্তাগুলো ইউরোপের মতো অত কি সচেতন না গাড়ির চালকরা। তারপর হচ্ছে কি আমরাও হচ্ছে অত ভালো স্কেটিং পারি যে এরকমও না, তাই এটা করা যাবে না, স্কেটিং করা উচিত না। করা উচিত ছোটোখাটো রাস্তায় করবো, বা যেখানে হচ্ছে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম সেখানে করবা। স্কেটিং জুতা পায়ে দাঁড়ানো রুমার কাছে, তার মানে রুমা দাঁড়াই ছিল। নয়ন 3.3 কেজি ভরের একটি বল ছুঁড়ে রুমা দাঁড়াই ছিল, রুমার কাছে একটা বল ছুঁড়ে দিছে নয়ন। এবার রুমা কি করবে? বলটা ধরবে, আচ্ছা ছুঁড়ে। রুমার ভর, রুমা দাঁড়াই ছিল, দেখো দাঁড়ানো, রুমার ভর 48 কেজি, তাহলে রুমার আদি ভরবেগ কত হবে? 0, কারণ ও দাঁড়াই ছিল। এবার বলটি লোফার সাথে সাথে রুমা কত বেগে? রুমা 0.32 বেগে গতিশীল হয়, 0.32 বেগে গতিশীল হয়, ঠিক আছে? বলছে রুমা যখন বলটি ধরে তখন বলটির বেগ কত? মানে যে খেলা বলটা মারছে সেই বলটির বেগ কত? এখানে নয়নের কাজ হচ্ছে শুধু বল ছুঁড়ে দেওয়া। ঘটনাটা ঘটছে কখন? রুমা বল ধরার আগে এবং রুমা বল ধরার পরে। তাহলে রুমাকে নিয়ে কাজ করতে হবে, নয়নের কাজ তেমন একটা নাই। এই যে দেখো রুমা এখানে দেখো দাঁড়াই ছিল, তাহলে রুমার ভরবেগটা M1 ধরে ওর ভরটাকে 48 কেজি, ও দাঁড়াই ছিল, তাহলে U1 কত? 0। বলটা এদিক থেকে আসছে, রুমার হাতে আসছে, আসার কারণে রুমা এই বলটা ক্রিকেট বল, এটা ধরো এই ক্রিকেট বলটা, এটা হচ্ছে M2 কত কেজি? 3.3 কেজি ধরে নিলাম। তারপর ধরে নিলাম কি দেওয়াই আছে। তারপর দেখো ওর একটা বেগ ছিল, কিন্তু বলটার আদি বেগ ছিল, এটা আমরা জানি না, আমাদেরকে এটাই বাইর করতে বলছে। রুমা যখন বলটিকে ধরছিল তখন বলটির বেগ কত ছিল, এটা বাইর করতে বলছে। এরপর রুমা বল ধরার কারণে, স্কেটিং জুতা থাকার কারণে বলটা যখন এভাবে ধরছে রুমা একটু পিছাই গেছে, তাহলে রুমা এদিকে পিছিয়ে ধরলাম, বল যেদিক থেকে আসছে রুমা ওই দিকে পিছাই গেছে, তাহলে রুমার এই
এটা হচ্ছিল কি রুমার বেগটা হচ্ছিল কত বলো তো v1 যেটা সেটা হচ্ছিল 0.32 বেগ এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। এখন একটা কাহিনী বুঝো তো, তাহলে বলের শেষ বেগ কত? রুমার যেহেতু বলটা হাতে ধরে ফেলছে তাহলে রুমার বল একসাথে যাবে না, তার মানে রুমার বল মিলিত হয়ে গেছে, রুমার হাতের মধ্যে বল চলে গেছে, এবার রুমা বল নিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে রুমার আর বলের বেগ কি সেম, তার মানে v1 যা v2 ও কি তাই। কথা কি বুঝছো? অন্যভাবে বলতে গেলে ওই মিলিত হওয়ার সময় আমরা এটাকেও ভি ধরতে পারি, এটাকেও ভি ধরতে পারি। কথা বুঝছো নি? তাইলে আমাদেরকে বাইর করতে হবে u1। কেন হচ্ছে এই ভি দুটোটা একই ধরছি বলতো? কারণ রুমার হাতে বল রয়ে গেছে, তার মানে রুমা এবং বল মিলিত হয়ে গেছে। তাইলে m1 u1 প্লাস বলতো কি m2 u2 ইকুয়াল টু m1 v প্লাস কি m2 v না? ঠিক আছে, রুমার মিলিত হয়ে গেছে তাই দুজনের বেগ একই রুমার এবং বলের। তাহলে হচ্ছে আমাদের বাইর করতে হবে হচ্ছে কি u1। তাহলে u1 সরি u হ্যাঁ বলটাকে আমরা u ধরছি, আচ্ছা এটা তো u2, এটা u2 কারণ আমরা রুমার গুলাকে সব 1 ধরছি, তাহলে বলের গুলাকে 2 ধরতেছি। তাহলে হচ্ছে কি বলের u2 বাইর করতে হবে। তাহলে আমরা এখান থেকে m2 u2 ইকুয়াল টু দেখো m1 v প্লাস হচ্ছে কি m2 v মাইনাস হচ্ছে m1 u1। সুতরাং u2 ইকুয়াল টু কি হবে বলো তো m1 v প্লাস m2 v, আচ্ছা এটা v2 কেন v দিচ্ছি, মাইনাস m1 u1 ডিভাইড বাই হচ্ছে কত m2। তাহলে এখানে মান যদি বসাই আমি একবার মানটা বসাই ক্যালকুলেটর ডিরেক্ট করে ফেলবো। m1 কত, m1 রুমার বেগ 48, ওর শেষ বেগ কত বলো তো 0.32 প্লাস হচ্ছিল ওইটার বলের বেগ কত 3, বড় হচ্ছে 3.32 মাইনাস হচ্ছিল কি রুমার সব কিছু এটা কত m1 u1 রুমার এই যে ভর বেগ গুণফল এটা 0, তাহলে m2 কত বলের বেগ 3.3। তাহলে এটা দেখো তো তোমরা কত আসে, আমিও করি তোমরাও করো। এখানে হচ্ছে 48 ইন্টু 0.32 48 ইন্টু 0.32 প্লাস হচ্ছে হলো কত 3.3 ইন্টু হচ্ছে হলো কত 0.32, এটা ভাগ হচ্ছে হলো 0.3, এটা আমি দেখতে পাচ্ছি 4.974 আসছে, 4 পজিটিভ আসছে 4.947। তার মানে হচ্ছে হলো কি বল কি রুমা যেদিকে রুমা গেছে এদিকে, রুমা এদিকে গেছে, রুমার বেগটাকে আমরা কিন্তু এখানে কি ধরছি এই যে শেষ বেগটাকে পজিটিভ ধরছি, তাহলে এদিকে গেছে ধরছি, তাহলে বলও এদিকে আসছে। পজিটিভ আসা মানে হচ্ছে কি রুমা বল নিয়ে যেদিকে গেছে বল এই বলের বেগটা আদি বেগটা ওইটাই আসছে, u2 এটা আসছে। তার মানে এই যে এই পাশ থেকে যখন বলটা ওই নয়ন যখন বলটা ছুটছে রুমা ধরার ঠিক পূর্ব মুহূর্তে বলটার বেগ কত ছিল বলো তো 4.974 মিটার পার সেকেন্ড ছিল বলের বেগ। ওকে, এই হচ্ছে ঘটনা। দেখো তো বুঝছো কিনা সবাই? এটা কিন্তু আমি দেখি উত্তরটা মিলছে কিনা, 4.97, হ্যাঁ উত্তরটা মিলে গেছে। এইবার হচ্ছে হলো কি নৌকা থেকে লাফ দেওয়ার একটা অঙ্ক আছে, এই নৌকা থেকে লাফ দেওয়ার অঙ্কটা আমরা একটু করি। অনেকগুলোই অঙ্ক আছে নৌকা। 300 কেজি ভরের কোনো নৌকার গলই থেকে, আচ্ছা এটা হচ্ছে আরেকটা সহজ অঙ্ক করার চেষ্টা করি। আচ্ছা 300 কেজি ভরের কোনো নৌকার গলই থেকে 20 কেজি এবং 25 কেজি ভরের দুটি বালক যথাক্রমে 3.2 মিটার পার সেকেন্ড এবং 2 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দেয়, নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? দেখো 300 কেজি ভরের, দেখি কি বলছো, চলো 300 কেজি ভরের কোনো নৌকার টাইপ 7, 300 কেজি ভরের কোনো নৌকার গলই থেকে 20 কেজি আর 25 কেজি ভরের দুইটি বালক, 20 কেজি ও 25 কেজি ভরের দুটি বালক, দুটি কি বালক, বালক হচ্ছে হলো 3.25 ও 2 মিটার, 3.25 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দেয়, দুই দিকে লাফ দেয়। এরপরে বলছে হচ্ছিল কি বলতো, দুই দিকে যখন লাফ দেয় বলছে নৌকাটি কত বেগে কোন দিকে চলবে, নৌকাটি কত বেগে নৌকাটি কত বেগে কোন দিকে, ওকে নৌকাটি কত বেগে কোন দিকে একটু বুঝতে হবে। এখানে ঘটনা কিন্তু তিনটা, মানে ঘটনা হচ্ছে কি নৌকা লাফ দেওয়ার আগে এবং লাফ দেওয়ার পরে। তো নৌকা হচ্ছে ধরো এরকম আমি ভালো নৌকা আনতে পারি সুন্দর, এই ডিঙ্গি নৌকা, ঠিক আছে এটা নৌকা, হ্যাঁ নৌকার ভর হচ্ছে হলো কত 300 কেজি, ঠিক আছে। এখানে একটা বালক আছে,
এখানে একটা বালক আছে, ইটের ধরো 20 কেজি ভর ইটার, প্রথমটার হচ্ছে কি ভর হচ্ছে 20 কেজি, ওর ভর হচ্ছে কি 25 কেজি ধরো। এই ব্যক্তি হচ্ছে এদিকে লাভ দিছে, কোন দিকে বলো তো, প্রথম জন লাভ দিছে ধরো এদিকে, কত বেগে লাভ দিছে 3.25 মিটার পার সেকেন্ড। তাহলে ওকে যদি আমরা m1 ধরি তাহলে এর 1টা হচ্ছে এটা। এবার ওর ভরটাকে যদি m2 ধরি, ও লাভ দিছে কিন্তু বিপরীত দিকে, তাহলে এদিকে u2 তাহলে কত বলো তো, u2 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যেহেতু দুইজন দুই দিকে লাভ দিছে, ওর বেগটাকে আমি পজিটিভ ধরলে ওর বেগটাকে কি ধরতে হবে, আমার নেগেটিভ ধরতে হবে। এগুলো ইউ না কিন্তু, এগুলো শেষ। দেখো নৌকাতে লাভ দেওয়ার আগে এগুলো হচ্ছে শেষ বেগ, সরি এই ভুলটা হয়ে গেছিল অলরেডি, আমারই ভুল হয়ে গেছিল। লাভ দেওয়ার পরে, লাভ দেওয়ার সময় হচ্ছে কার, এটা হচ্ছে প্রথম জনের বেগ শেষ বেগ, এটা হচ্ছে দ্বিতীয় জনের শেষ বেগ। দেখো লাভ দেওয়ার আগে নৌকার বেগ, নৌকার মোট ইউ 0 ছিল, তারপর হচ্ছে u1, এই বালকের বেগও 0 ছিল, এই বালকের বেগও কত u2, এটাও 0 ছিল, কারণ লাভ দেওয়ার আগে। লাভ দেওয়ার পরে কি হয়েছে, এই বালকের বেগ এত, তাহলে এই বালক তার বিপরীত দিকে লাভ দিচ্ছে -2 মিটার পার সেকেন্ড। নৌকা একটা বেগে হচ্ছিল কোনো একদিকে যাবে, তাইলে এখানে ঘটনা হচ্ছে 3টা। তাইলে আমরা কি করতে পারি, দেখো প্রথমটার আদি ভরবেগ, দ্বিতীয় জনের আদি ভরবেগ এবং নৌকার ধরে নিচ্ছি m এবং u, নৌকার আদি ভরবেগ। তাহলে সবার ভরবেগ লাভ দেওয়ার আগে 0 ছিল, কত ছিল 0, এরা সবাই বেগ সবার 0 ছিল। লাভ দেওয়ার পরে কি হচ্ছে বলতো, m1 v1 m2 v2 প্লাস হচ্ছিল mv, নৌকার, এটা নৌকার শেষ বেগ, নৌকার শেষ ভরবেগ। লাভ দেওয়ার পরের ঘটনা হচ্ছিল কি এগুলা, আর লাভ দেওয়ার আগে তো ওরা সবাই স্থির ছিল, সবার বেগ 0, তাহলে সবারটা 0। লাভ দেওয়ার পরে m1 কত, m1 20, v1 কত 3.25, আচ্ছা, প্লাস m2 কত, m2 হচ্ছিল কত 25, বেগ কত -2, আর প্লাস হচ্ছে mv, নৌকার ভর কত 300, বেগ তো আমরা জানি না, এটা বের করবো। তাইলে আমরা এখান থেকে যখন বেগ বাইর করবো, দেখো তো এটাই পাশে আসলে মাইনাস হবে, এটাই পাশে আসলে মাইনাস হবে, এটা মাইনাস প্লাস। তাহলে একটু দেখি এটা হচ্ছিল কি, এগুলো এই পাশে আসলে তুমি ক্যালকুলেশন করো, এগুলোকে এই পাশে পাঠিয়ে দিয়ে ভি বের করো। এখন তোমরা, আমি দেখতে পাচ্ছি হলো 50 - 20 3 20 60, কেমন যেন মাইনাস আসতেছে। আমি দেখতেছি হচ্ছিল এটা 50 এটা হচ্ছিল 20 হচ্ছিল ইন্টু হচ্ছিল পয়েন্ট, সরি 3.25, আমি দেখতে পাচ্ছি হলো 65 ডিভাইড বাই 300, কত 300। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি হলো 15 ভাগ হচ্ছে হলো 300 মাইনাস, এটা আমি দেখতে -0.05 মিটার পার সেকেন্ড। এর মানে কি বলতো, এর মানে হলো নৌকা এত বেগে গতিশীল হবে। কত বেগে বলছে না, কত বেগে কোন দিকে যাবে, নৌকাটি 0.05 বেগে যাবে। আর মাইনাস দ্বারা কি বুঝাচ্ছে, দিক। এখানে এই দুইটা বেগের মধ্যে কারটাকে আমি মাইনাস ধরছি বলতো, এটা তার মানে দ্বিতীয় বালক যেদিকে লাভ দিছে, এই যে প্রথম বালক যদি এটা দ্বিতীয় বালক যেদিকে লাভ দিছে ওইটাকে আমরা মাইনাস ধরছি। তাহলে দ্বিতীয় বালক যেদিকে লাভ দিছে নৌকাটা ওই দিকে যাবে। দ্বিতীয় বালক লাভ দিছে কোন দিকে, দেখো দ্বিতীয় বালক লাভ দিছে এদিকে, আবার এটাও নৌকার বেগটাও কি আসছে, মাইনাস আসছে। এর মানে হচ্ছিল কি, বালকের বেগটা মাইনাস, তাহলে নৌকার বেগও মাইনাস, তার মানে বালক যেদিকে লাভ দিছে নৌকা ওই দিকে যাবে, তার মানে নৌকাটা আসলে ওই দিকে যাবে। প্রথম বালক যেদিকে লাভ দিছে ওইদিকে যাবে না, কোন দিকে, দ্বিতীয় বালক যেদিকে লাভ দিছে ওই দিকে যাবে। কেমনে বুঝলাম, কারণ নৌকার বেগ হচ্ছে কি মাইনাস আসছে। লাভ দেওয়ার আগে সবাই স্থির ছিল, এই জন্য সবার বেগ 0, কিন্তু ভর ছিল, এই জন্য সবার ভরবেগ সমষ্টি 0। আর এখানের মধ্যে আমরা এই নৌকার লাভ দেওয়ার পরে এটাকে পজিটিভ ধরছি, তাই এটা নেগেটিভ, কারণ দুইটা দুই দিকে। এবং এটা ধরে এটাকে ভি ধরছি নর্মাল, ভি ধরার পর এটা মাইনাস আসছে, এর দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় বালক যেদিকে লাভ দিছে ওই দিকে হচ্ছিল কি এটা চলে যাবে। এই হচ্ছিল আমি 6-7টা টাইপের আসলে ভরবেগ সম্পর্কিত ম্যাথগুলা করালাম। ভিডিও মোটামুটি বড় হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছিল কি এই ভিডিওতে আর তেমন কোনো কিছু আলোচনা করছি না। তো তোমরা আশা করি হচ্ছিল কি এটা সহজেই হচ্ছিল কি করতে পারবে, কি বলতো, সহজে এটা কি এই ম্যাথগুলো যতগুলো আছে সবগুলো প্র্যাকটিস করে ফেলবে। আর যে গরম রে ভাই, আর লোডশেডিংয়ের তো অবস্থা বলে লাভই নেই। সবাই বিদ্যুৎ সেভ করো, আর হচ্ছে সবাই সাবধানে থাকো, ভালো থাকো। আর এই ভিডিও দেখে উপকৃত হলে আমার জন্য এবং আমার আব্বু আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আমাদের যে ফেসবুক পেজ আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, বা হচ্ছে ইউটিউব চ্যানেল, তো ইউটিউব চ্যানেলের নামও সেম, এবং আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্রেকেটে সাইফুল স্যার লেখা, ওইটাতে তোমরা জয়েন হয়ে নিবা। আর পেজ বা হচ্ছে হলো আমাদের যে ইউটিউব চ্যানেল, আমরা বড় ভিডিওগুলো সাধারণত ইউটিউব চ্যানেলে দেই, ছোট ভিডিওগুলো সাধারণত হচ্ছে কি ইউটিউব এবং হচ্ছে ফেসবুক পেজ সব জায়গায় দেই। এবং এই বড় ভিডিওগুলোর লিঙ্কও কিন্তু এই ফেসবুক পেজে আমাদের শেয়ার করা হয়, এবং গ্রুপে যে কোনো প্রবলেম সলভ করা হয়। তো তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।